কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك. وقال رجيت 30তম বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক রহমানী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এইরকম একটি পরিবেশে দ্বীনি কথা শোনার সুযোগ দিয়েছেন। তাই বলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই প্রশাসনে যারা রয়েছেন তাদেরকে, যে আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন। খোলাভাবে ভালোভাবে প্রোগ্রাম কিন্তু এখনো অনুমোদিত নয়। প্রশাসন চাইলে বন্ধ করে দিতে পারতেন, কিন্তু এই সুযোগটুকু দিয়ে ইহকালে এবং পরকালে উভয় জগতে তার গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে জ্ঞান তথা ইলম। ইসলাম এই জন্য একটা ব্যতিক্রম ধর্ম। পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মের নাম ইসলাম এই জন্যই যে ইসলামের সূচনা বা ইসলামের শুরু হয়েছে জ্ঞান অর্জন দিয়ে। দেখুন, ইসলাম প্রথম যে কথাটা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেইটি হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই বাক্য যেই দিন জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠ করলেন, সেই দিন থেকে তো ইসলামের শুরু, তাই নাকি? ইসলামের সূচনা সেই দিন থেকে। আর সেই দিন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের সূচনা, ইসলামের শুরু জ্ঞান অর্জন দিয়ে। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়া দিয়ে ইসলামের শুরু। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে অনুরূপী আরেকটা বাক্য উচ্চারণ করেছেন, ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তুমি জ্ঞান অর্জন করো, ফাআলাম, তুমি ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। কি জ্ঞান অর্জন করো? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির, অতঃপর পাপের জন্য ক্ষমা চাও। ওয়াস্তাগফির লিযামবিক, তোমার যে পাপগুলো হয়ে গেছে এগুলোর জন্য অনুশোচনা করো, ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা করো। কখন? জ্ঞান অর্জনের পরে। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। এই জ্ঞান যদি আপনার আমার না থাকে তাহলে ক্ষমা কার কাছে চাইব? ক্ষমা কার কাছে চাইব? ক্ষমা চেয়ে লাভবান হতে পারবো না। এইখানে আকীদার গুরুত্ব। আকীদার গুরুত্বটা কিন্তু এখানে। অনেকেই মনে করে যে আকীদার দরকার নেই, আকীদার প্রয়োজন নেই, এটা অনেকেই মনে করে যে আকীদার দরকার। শিরক মুক্ত, ঈমান আর বিদআত মুক্ত আমল প্রকাশের যেটা ভাষা সেটা হলো আকীদা, সহিহ আকীদা। তো যে কথা বলছিলাম, দেখুন মানে আমি আমার মূল বিষয়ে ফিরে যাব, তবে জ্ঞান অর্জনের গুরুত্বটা আপনার কাছে একটু বুঝাতে চাচ্ছি। একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সুরের আলোচনা বা কেসা কাহিনী তো অনেক শোনেন বা শুনবেনই, তো একটু সুরবিহীন, সুর তাল একটু মনোযোগ দেন। মা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করবো যে একটু সময় দেন, বিরক্ত হবেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। আলোচনা শেষে ক্যালকুলেশন করবেন যে কিছু পেলাম কিনা পেলাম না, শেষে এখনই বিশ্লেষণ করে উঠে যাবেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। তো দেখুন মানে আকীদার গুরুত্বটা দেখুন। আপনার কাছে একটা আয়াত পেশ করেছি যেটা দিয়ে ইসলামের শুরু, আর একটা আয়াত পেশ করেছি সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। যে আমলটা আমি করব দাখালতুল জান্নাত, জান্নাতে চলে যাব। একদম সোজা সাপটা কথা, কোন মার প্যাঁচ ভাষার অনেক উচ্চাঙ্গের ভাষা কিছু না, ডাইরেক্ট কথা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমলগুলো আমি করব আর জান্নাতে চলে যাব। এর কিছু কথা লুকিয়ে আছে, মানে উনি জানতে চাচ্ছেন যে এমন কিছু সহজ আমলের কথা বলেন এবং শর্টকাট আমলের কথা বলেন। মানে আমি তো নিয়মিত আসতে পারি না, মানে হঠাৎ করে এসেছেন যে আমি নিয়মিত আসতে পারি না, অনেক বেশি করতেও পারবো না, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, বিদায় সংক্ষিপ্ত কিছু সহজ আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি নিশ্চিত জান্নাতে যাব। এইটা ছোট্ট কথাই বললেন যে দুল্লানি আলা আমাল ইদা আমিলতুহু দাখালতু। তো জান্নাতে যেতে চাইলে লা তুশরিক বিল্লাহ, প্রথম কথা বলছেন যে তুমি আল্লাহর সাথে শরীক করবে না। হাদিসের শব্দটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, সির্ফ আল্লাহর জন্য ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। উবুদুল্লাহ ওয়ালা তুশরিক, এই কথাটা বললেন যে তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। প্রথম কথাটা বললেন। লোকটা কোথায় যেতে চেয়েছেন? জান্নাতে। আর বললেন তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এরপরে বললেন অতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে। এরপরে বললেন অতুআদ্দি যাকাতাল মাফরুজা, তুমি ফরজ যাকাত দিবে। এরপর বললেন অতাসুমু রমাজান, তুমি রমাজানের সিয়াম পালন করবে। কয়টা হলো? চারটা কথা বললেন। প্রথম কথা বললেন তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, কাউকে শরীক করবে না। দ্বিতীয় কথা বললেন ফরজ সালাত আদায় করবে, ছেড়ে দিবে না। তৃতীয় কথা বললেন ফরজ যাকাত দিবে, ত্যাগ করবে না। চতুর্থ কথা বললেন তুমি রমাজানের সিয়াম পালন করবে, ছেড়ে দিবে না। এই চারটা কথা বললেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা চারটা বলে থেমে গেলেন, চুপ করলেন, তখন এবার লোকটা জবাব দিচ্ছেন ওয়াল্লাযী নাফসি, আমার আত্মা যার হাতের মুঠোয় তার শপথ করে বলছি,
লাউ আজিদু আলা হাদা লা আজিদু আলা হাদা, আপনি যা বললেন তার চেয়ে বেশি করব না। অফি রিওয়ায়াতে আরেকটা বর্ণনা এসেছে কম করব না, মানে আপনি যা বললেন লা আজিদু আলা হাদা, এর চেয়ে আমি বেশি করব না। এর চেয়ে বেশি করব না মানে আমি শুধু ফরজ সালাত আদায় করব, ফরজ যাকাত দিব, ফরজ সিয়াম পালন করব, আর যেই ইবাদতই করি এই ইবাদতটা কার জন্য করব? আল্লাহর জন্য করব, আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। মানে আপনি যা বললেন আমি তাই করব, এর চেয়ে কমও করব না, বেশিও করব না। এই কথাটা বলে এবার লোকটা চলে যান। না, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, ফালিয়ানজুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। জান্নাতি কোনো মানুষকে দেখে এই পৃথিবীতে এখন বর্তমানে কোন জান্নাতি লোক দেখতে চাও যদি, তাহলে ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন 1397 নম্বর হাদিস সহিহ বুখারী। সহিহ মুসলিমের মধ্যে পাবেন 16 নম্বর হাদিস সহিহ মুসলিমের। মিশকাতের মধ্যে হাদিসটা পাবেন 14 নম্বর হাদিস মিশকাতের। সম্মানিত উপস্থিতি, এইবার একটু বিশ্লেষণে আসেন, একটু চিন্তা ভাবনা করেন। দেখুন ওই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জানতে চাইলো যে জান্নাতি আমল শিখান, জান্নাতি আমল বলেন। তো লোকটাকে চারটা কথা বললেন, আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, আর ফরজ যাকাত দিবে। এই কথা বললো, তখন লোকটা জবাব দিল যা বললেন তাই করব, কম করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন, তাই নাকি? এখন আপনাদের কাছে প্রশ্ন, লোকটা সালাত আদায় শুরু করেছে কি শোনার পরে? শুরু হয়েছে কি? এক ওয়াক্ত পড়েছে কি? একটা সিয়াম পালন করেছে কি শোনার পরে? ওই লোকটা যাকাত দিয়েছে কি শোনার পরে? লোকটা ইবাদত করেছে কি শোনার পরে? কিন্তু ঘোষণা হয়েছে কিসের? জান্নাতের। কেন হলো? কেন হলো? লোকটা ফরজ সালাত শুরু করেনি, যাকাতও দেয়নি, সিয়ামও পালন করেনি, কোন ইবাদতও শুরু করেনি, অথচ জান্নাতের ঘোষণা হয়ে গেল। কিসের বিনিময়ে হলো? কেন হলো? এই কেনর উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে। এই কেনর উত্তর হচ্ছে লুকিয়ে আছে। ওই লোকটা একটা কথা বলেছে, কমও করবো না, বেশিও করবো না। এই একটা কথার বিনিময়ে তার জান্নাতের ঘোষণা হয়ে গেছে। এখানে আরেকটা জিজ্ঞাসা করি, জান্নাত দেওয়ার মালিক কে? না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার আছে জান্নাত কাউকে দিতে পারবেন? হ্যাঁ, তিনি শাফাআত করতে পারবেন, তাকে এই সুযোগ দেওয়া হবে, কিন্তু তিনি ইচ্ছা করলে কাউকে জান্নাত দিতে পারবেন না। যখন চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, তখন কিন্তু বারবার পীড়াপিড়ি করছিলেন যে চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই বাক্যটা উচ্চারণ করেন, আমি বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনার জন্য সুপারিশ করব, শুধু একবার উচ্চারণ করেন। কিন্তু করাতে পারেননি, শেষ পর্যন্ত করেনি। তো জান্নাত দেওয়ার মালিক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, তাহলে চাচার দায়ভার নিয়ে নিতেন। পেরেছিলেন কি? পারেননি। মানে তার এখতিয়ার নেই, তবে শাফাআতের সুযোগ রয়েছে। শাফাআত করতে আল্লাহ যাকে যাকে অনুমতি দিবেন তার সম্পর্কে শাফাআত করবেন। তো যে কথা বলছিলাম, মাঝখানে ছোট্ট একটা কথা বলে রাখি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে জান্নাত কাউকে দেওয়ার অধিকার রাখে না। আর আমাদের দেশে কবরে শায়িত পীর বুজুর্গ গুলো জান্নাত দিয়ে দেয় মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় না? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, জাহাজে করে পার করে দেবে। যাক, নিজেরই কি হবে সেটাই জানে না, নিজের কি হবে সেটাই জানে না, তো জাহাজের বাকি লোকদের কি হবে? তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা নিজের পক্ষ থেকে দেননি, সিগন্যাল পেয়েছেন কার কাছ থেকে?
আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অন্তর্যামী, হৃদয়ের মালিক, মানুষের হৃদয়ে যে কথাটা জল্পনা কল্পনা হয়, প্রকাশ করেনি, মনের মধ্যে আছে, সেটাও জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন যে লোকটার হৃদয় থেকে, অন্তর থেকে বলেছে যে লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসা, কমও করবো না বেশিও করবো না, এটা অন্তর থেকে বলেছে। এই অন্তর থেকে বলাতে আল্লাহ খুশি হয়ে গেছেন, যার কারণে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন তার রাসূলকে দিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন লোকটার স্বীকৃতির উপরে জান্নাতের ঘোষণা হয়েছে, এইটা একটা দিক। আরেকটা দিক এই হাদিসের মধ্যে, আরেকটা দিক এই হাদিসের মধ্যে, সেইটা হলো কয়টা কথা বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চারটা। চারটার মধ্যে দেখেন সালাত একটা আমল, তাই নয় কি? সালাত একটা আমল, সিয়াম একটা আমল, যাকাত একটা আমল। আল্লাহর জন্যই ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, এটা কি আমল? এটা আকীদা, এটা বিশ্বাস, এটা বিশ্বাসগত বিষয় না। আমি আল্লাহর জন্যই ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, এটা বিশ্বাসগত বিষয় না। এটা তো সব বিশ্বাস, এটা কি কোনো আমল? দেখুন, আমি 10 টাকা দান করলাম এই মাদ্রাসায়, তো এই 10 টাকা দান যে মানুষ মাদ্রাসায় করলাম, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করি, তাহলে বিনিময়ে আমি পাবো ইনশাআল্লাহ। আর যদি মানুষকে দেখানোর জন্য করি যে আমি বড় দানবী, তাহলে এই দানটা কি হবে? রিয়া হবে। দানটা কি হবে? রিয়া, লোক দেখানো কাজ, যেটাকে শিরকে খাফি বলা হয়েছে, ছোট শিরক বলা হয়েছে। তাহলে এই দানটাই আপনার আমার জন্য জান্নাতের কারণ হতে পারে, আবার এই দানটাই আপনার আমার জন্য জাহান্নামেরও কারণ হতে পারে। কিসের কারণে? বিশ্বাসগত কারণে। বিশ্বাসগত কারণে, যেটা মানুষের মনের ভিতরের কথা, চাহিদা, চাহনি মনের ভিতরে, এই বিশ্বাসগত কারণে এটাই জান্নাতের মাধ্যম হতে পারে, আবার এটাই জাহান্নামের কারণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে আল্লাহর জন্য ইবাদত করব, দান ইবাদতটা কি? আমলটা কি? আমল ইবাদতটা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আমলগুলো করা হয়, যেগুলোর মাধ্যমে নেকি অর্জিত হয়, সেগুলোই তো ইবাদত, সেগুলোই তো আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলাম, এটা কি একটা আমল নয়? এটা কি একটা ইবাদত নয়? সালামটা কি ইবাদত নয় বা আমল নয়? সালামটা একটা ইবাদত, আমল। সালাত আদায় করলাম, এটা একটা ইবাদত, একটা আমল। যাকাত দিলাম, এটা একটা ইবাদত, একটা আমল। তো এগুলো সির্ফ আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর জন্য ইবাদত, কাউকে শরীক করব না, এইটার নাম হলো আকীদা। এটা সির্ফ বিশ্বাসগত বিষয়, এইটার নাম হলো আকীদা। তো কোন ইবাদতটা ঠিক আর কোনটা ভুল, এটা নির্ণয় করার জন্য প্রয়োজন কি? ইলম, জ্ঞান। এটা নির্ণয় করার জন্যই আপনার আমার ইলম দরকার বা জ্ঞান দরকার, সঠিকটা যাচাই বাছাই করার জন্য, সঠিকটা নির্ণয় করার জন্য, যে কখন এটা শিরক হয়ে যাচ্ছে আর কখন শিরক মুক্ত হচ্ছে, এইটা যাচাই বাছাইয়ের জন্যই জ্ঞানের দরকার, ইলমের দরকার। যদি ইলম বা জ্ঞান না থাকে, তাহলে আমি নির্ণয় করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানতে বলছেন যে তুমি নিশ্চিতভাবে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, এই জ্ঞানটা অর্জন করো। দেখুন, কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মূল বাক্য, যে তাওহীদের বাণী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দাওয়াত একটাই ছিল। তারপরে অংশে গিয়ে চেঞ্জ হয়েছে, কিন্তু মূল রূপ
মূল দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা সাধারণত আমরা অনুবাদ করি, তাই নয় কি? এটা সাধারণত আমরা অনুবাদ করি বেশিরভাগ মানুষ। কিন্তু আরবরা যারা এই প্রচার এবং প্রসার শুরু করেছেন, যাদের কাছ থেকে আমরা এই দাওয়াতগুলো পেয়েছি, তারা কিন্তু এই অনুবাদ করেন না, তারা এই অনুবাদ করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অনুবাদ তারা করেন না। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এই অনুবাদ করেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কিন্তু মাবুদ আছে, আল্লাহ ছাড়া মাবুদ আছে, কিন্তু তারা সত্য নয়, মিথ্যা। মাবুদকে যার ইবাদত করা হয় তিনি হলেন কি? মাবুদ। যার ইবাদত করা হয় তিনি হলেন মাবুদ। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। তাহলে আমাদের মাবুদ কে? আল্লাহ। কিন্তু হিন্দুরা কার ইবাদত করে? দেবদেবী। তাহলে তাদের মাবুদ কে? দেবদেবী। যেমন জাহেলি যুগে আরবরা করতো, লাত, মানাত, হুবুল, উজ্জা বা আরো যে মাবুদ গুলো তাদের ছিল তার ইবাদত করতো, সেগুলো তাদের মাবুদ। মানে যার ইবাদত করা হবে তিনি হলেন কি? মাবুদ। প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের, প্রত্যেক জাতির মানুষ ইবাদত করে তার ধর্ম অনুযায়ী, বিধায় সেটা তার কি? মাবুদ। দেখুন, একজন ব্যক্তি যদি 1 সেকেন্ডের জন্য মাথা নত করে কাউকে সম্মান জানানোর জন্য, তাহলে সেটা পাওয়ার হকদার কে? আল্লাহ। একজন মুসলিমের কাছে মাথা নত করে 1 সেকেন্ড যদি কাউকে সম্মান জানাতে হয়, সেটা পাওয়ার হকদার আল্লাহ। এছাড়া আর কেউ পৃথিবীতে আর কেউ নেই যে 1 মিনিট, 1 সেকেন্ড, হাফ সেকেন্ড মাথা নত করে সম্মান জানাবে। এইরকম কোন ব্যক্তি, এইরকম কেউ নেই পৃথিবীতে। এটা পাওয়ার হকদার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইটা যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে করি, তাহলে কি হবে? তিনি মাবুদের আসনে বসে যাবেন। মানে এইটা পাওয়ার হকদার তিনি, এইটা পাওয়ার হকদার তিনি। যদি এটা অন্য কাউকে দেয়, তাকে মাবুদের আসনে বসিয়ে দিলাম, মানে আমি শিরক করে বসলাম। কিন্তু আমরা তো করি না। আল্লাহ ছাড়া অনেকের কাছে মাথা নত করি, অনেকের কাছে মাথা নত করি, মানে তারা মাবুদের আসনে বসে আছে, তারা মাবুদের আসনে বসে আছে। যেগুলোর বিতর্ক আছে বা ইখতিলাফ আছে বা বিশৃঙ্খলা হতে পারে, ওগুলো না হয় বাদই দিলাম। যেটা সবাই বুঝেন সেটাই উদাহরণ দেই, যেটা সবাই জানেন, সবাই বুঝেন, সকলে বুঝেন, সেটাই উদাহরণ দেই। বাংলাদেশে লক্ষাধিক পীরের মাজার আছে, 2.5 লক্ষাধিক পীরের মাজার আছে। বাংলাদেশে 2.5 লক্ষাধিক পীরের মাজার আছে। এই মাজারগুলোতে সিজদা হয় না? এই কবরগুলোতে সিজদা হয় না? হয় না। এটা কি? শিরক আকবার। শিরক আকবার, বড় শিরক। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি কেউ সিজদা দেয়, তাহলে তার ঈমানও থাকবে না, আমলও থাকবে না, ইসলামও থাকবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিলে তার ঈমানও নষ্ট হয়ে যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। মানে শিরকে আকবার যখন কেউ করবে, শিরকে আকবার বড় শিরক করবে, তখন তার ঈমান আর ইসলাম দুটাই নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। তো এইটা বুঝার জন্য তো আপনার আমার ইলম দরকার, জ্ঞান দরকার। সম্মানিত উপস্থিতি, ওযু করেছে, ওযু করার পরে ওযু নষ্ট হওয়ার যে বৈধ কারণগুলো আছে, এই কারণগুলো একটা ঘটে গেছে, যে কোনো একটা কারণ ঘটে গেছে, বৈধ যেগুলো কারণ আছে ওযু নষ্ট হওয়ার। এখন আমি গিয়ে সালাত আদায় করলাম, নেকি হবে না?
হবে না? হবে না, কিছুই হবে না। অর্ধেক হবে, 1 সিকি হবে, 10 ভাগের 1 ভাগ, কিছুই হবে না। ওযু নষ্ট হয়ে গেছে। এখন ওযু ভেঙে যাওয়ার পরে, ওযু নষ্ট হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করলে মনে হয় কিছু নেকি হতে পারে। শীতের রাত, ঠান্ডার দিনে যেহেতু পড়েছে, আল্লাহ কিছু দিবেন, তাই না? সালাতের নেকি হবে কি? কেন হবে না? ওযু নাই, এটা তো বুঝেছি নাকি? কিছুই পাবো না, তাই না? ইচ্ছে করে গেলে কাবিরা গুনাহ হবে। তো ওযু নষ্ট হওয়ার পরে, ওযু ভেঙে যাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করে যদি কোনো নেকি না হয়, তো যেই লোকটার ঈমান ভেঙে গেছে ওই লোকটা মসজিদ বানায় দেয়, নেকি পাবে? আর একটু ব্যাকে ফিরে যায়, একটা মসজিদ কেউ যদি বানিয়ে দেয়, তাহলে পরকাল আল্লাহ কি নির্মাণ করবেন? জান্নাতে ঘর নির্মাণ করবেন। মান বানানা মসজিদান বানানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দিলে জান্নাতে আল্লাহ ঘর নির্মাণ করে দিবেন। একজন হিন্দু ভদ্রলোক 10টা মসজিদ বানিয়ে দিল, তো আল্লাহ 10টা জান্নাত না দিলে অন্তত একটা তো দিবেন নাকি? একটাও দিবেন না। কেন দিবেন না? কেন দিবেন না? তার ঈমান নেই, তার ঈমান নেই। তার ঈমান না থাকার কারণে 10টা কেন, 10,000 মসজিদ বানিয়ে দিয়েও যদি কোনো নেকি না হয়, তাহলে একজন মুসলিমের যখন ঈমান ভেঙে গেল, তখন তার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা কোন কাজে আসবে? এইটা আমি বুঝি না। সমস্যা হলো এইখানে। এইটা আপনার আমার বুঝ নাই। সমস্যা হলো এইখানে। শিরক করি, বিদআত করি, আমলও করি। দুইটা জিনিস, শিরক আর বিদআত, এই দুইটা হচ্ছে মারাত্মক জিনিস। মারাত্মক জিনিস শিরক আর বিদআত। একটু বুঝেন, মানে আমার আলোচ্য বিষয় কি? জ্ঞান অর্জনের গুরুত্ব, ফজিলত। দেখেন, এটা ধরেন একটা রাস্তা, আপনি ঢাকায় যাবেন, তো এই রাস্তা দিয়ে পার হয়ে আসছেন, মাঝখানে আসলেন, কথার কথা মাঝখানে আসলেন, এইখানে এসে আপনি একটা শিরিক করলেন, এইখানে এসে আপনি একটা শিরিক করলেন। তো ওইখান থেকে শুরু করে, মানে আপনার জীবনের শুরু ওটা, আর মরণ হলো এটা। এই মাঝখানে এসে যে শিরিকটা করলেন, শিরকে আকবার করলেন, তো এই পর্যন্ত আপনি যত নেকি করেছেন সব কি হবে? বরবাদ হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের নবী রাসূলদেরকে যে প্রত্যাদেশ, যে ওহী করা হয়েছিল, আপনাকেও করা হলো, যদি আপনিও শিরক করেন তো যত আমল করেছেন সব বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমিও শিরক করো, তোমারও কোনো আমল থাকবে না। তো তার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না থাকে, তাহলে আমাদের মনে থাকতে পারে, বা পীর সাহেবদের থাকতে পারে নাকি? সম্মানিত উপস্থিতি, দেখুন, তাহলে জীবনের মাঝখানে এসে ওই থেকে এই পর্যন্ত এসে যদি একটা শিরকে আকবার করি, তো এই পর্যন্ত যা আমল করেছি সব কি? বাতিল। আর এইখানে এসে একটা বিদআত করলাম, এইখানে একটা এসে কি করলাম? বিদআত করলাম। তো এখন থেকে নিয়ে যদি তওবা না করি, তাহলে এখন থেকে নিয়ে যে ওই পর্যন্ত আমি যাব, এর আমলটা কবুল হবে না। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মানে শিরক পিছনের যা করেছি সব বাতিল করে দেয়, আর বিদআত সামনে যা করবে এইটা বাতিল করে দেয়। পিছনেরটা বাতিল করে দেয় কে? শিরক। আর সামনেরটা বাতিল করে বিদআত। বিদআত এমন জঘন্য অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা মাজাবা তাওবা আন কুল্লি সাহিবি বিদআহ হাত্তা ইয়াদা বিদআতাহু, যে প্রত্যেক বিদআতির তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেন। তওবা করবে কিন্তু কবুল হবে না। কতদিন? হাত্তা ইয়াদা বিদআতাহু, যতদিন বিদআত না ছাড়বে। তওবা করবে কিন্তু তওবা কাজে আসবে না, আগে বিদআত ছাড়তে হবে, তারপরে তওবা করতে হবে, নাহলে কাজে আসবে না। যে হাদিস পাবেন সহিহ তারগীব ও তারহিবের মধ্যে প্রথম খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় 12 নম্বর হাদিস, না 12 নম্বর পৃষ্ঠায় 54 নম্বর হাদিস, এবং হাদিসকে সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী।
সবার উপস্থিতি, তাহলে বিদআত হচ্ছে তওবার দরজা বন্ধ রেখে দেবে। আর দারমির মধ্যে একটি হাদিস এসেছে, 99 নম্বর হাদিস দারমি, যেটা হাসান সানাদে গ্রহণীয় সনদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম। যখন কোন কওমের মধ্যে বিদআত চালু হয় তখন সেখান থেকে সুন্নাত উঠে যায়, ওই সুন্নাত কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না। বিদআত চালু হলে সুন্নাতটা উঠে যায়। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে বিদআত সামনেরটা তো কবুল হতে বাধা দেয় আর শিরিক পিছনেরটা কবুল হতে বাধা দেয়। তো একটা লোক শিরিকও করলো, বিদআতও করলো, তোর জীবনে আর কি আছে বলেন? একটা লোক শিরকও করছে আর কি করছে, বিদআতও করছে, তাহলে পিছনেও নেই সামনেও নেই, শূন্য হাতে খালি হাতে বিচারের মাঠে উঠছে। এইটা বুঝার জন্য, শিরক এবং বিদআত বুঝার জন্য ইলমের প্রয়োজন। কিসের প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন। একটা সস্তা কথা আছে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা সস্তা কথা আছে, বলবো কি? আপনি রাগ করছেন না তো? সে কথাটা হলো, খুব সহজেই কিন্তু বলেন মানুষ যে হুজুর আপনাদের মধ্যে সমস্যা, আমাদের সমস্যা না। বলে না সমস্যা তো আপনাদের, আপনি একটা কথা বলছেন আর একটা আরেকজন কথা বলছে, তা আপনারা ঠিক হয়ে যান, সমাজ ঠিক হয়ে যাবে। বলেন এটা খুবই সহজ কথা। আমারও প্রশ্ন আছে, সমস্যা আমাদের নয়, সমস্যা আপনাদের। জি, সমস্যা আপনাদের, আমার নয়। আপনি কেন ইলম শিখেননি? ইলম কি শিখানোর বরাদ্দ নিয়ে আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আপনি কেন শিখেননি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, শুধু হুজুরের জন্য নয়। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। যিনি মুসলিম হয়ে পৃথিবীতে এসেছেন, যিনি মুসলিম হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছেন, যিনি মুসলিম হয়ে পৃথিবীতে বসবাস করবেন, প্রত্যেকের জন্য ফরজ। এটা ব্যক্তি বিশেষণ নয়। আপনি কেন জ্ঞান শিখলেন না? কেন আপনি আরেকজনের উপর দায়ভার চাপিয়ে দেবেন? অপরাধ আপনি করেছেন, না শিখে উল্টো আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিবেন? না, চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সবাই উপস্থিতি, এখানে আরেকটা কথা বলে রাখি, প্রগতিশীল চিন্তার যারা মানুষ, সমাজবাদী নারীবাদী সংগঠন, তারা মনে করে অবরোধ বাসিনী দিয়ে যে নারীকে ইসলাম 4 দেয়ালের মধ্যে বন্দী করে রাখতে চেয়েছে, জ্ঞান শিখাতে চায়নি। না, এ কথা মিথ্যা, ডাহা মিথ্যা। যারা কথা বলতে চায় তারা ডাহা মিথ্যা কথা বলছেন। হয় ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, নতুবা গায়ের জিদে মনের ঝাল মিটাতে ইসলামের উপরে কালিমা লেপন করছেন। দেখুন, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। ইবনে মাজার মধ্যে হাদিসটি পাবেন, 224 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। তাহলে ইসলাম যদি নারীদেরকে জ্ঞান অর্জন করতে না বলে, ঘরের মধ্যে আটকে রাখতে চায়, তাহলে না, পুরুষরা শুধু মুসলিম, নারীরা মুসলিম নয়। নারীরা মুসলিম নয়। নারীরা মুসলিম না মুসলিম না? নারীরা মুসলিম না মুসলিম না? তাহলে জ্ঞান অর্জন করা তাদের জন্য ফরজ না সুন্নাত? ফরজ। তাহলে যে বেওকুফ বলবে নারীদেরকে ইসলাম জ্ঞান অর্জন করতে দেয়নি, তার এটা মিথ্যা কথা না? চূড়ান্ত মিথ্যা কথা এটা। ইসলাম যেমন জ্ঞান অর্জন করা পুরুষের জন্য ফরজ করেছে, অনুরূপী নারীর জন্য ফরজ করেছে। প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দেখুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই বাণী কি শুধু পুরুষের জন্য? এই বাণী কি শুধু পুরুষের জন্য? নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ প্রত্যেকে জ্ঞান অর্জন করবেন, বাধ্য জ্ঞান অর্জন করতে। হ্যাঁ, মহাপণ্ডিত হবেন, এটা ইসলাম বলেন। যার সাধ্য আছে সেই পর্যন্ত সেই স্তরে যান, কিন্তু ইসলাম বুঝার জন্য
হক এবং বাতিলটা যাচাই বাছাইয়ের জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু ফরজ আপনার আমার জন্য। দেখুন, একটা বাবা সন্তানকে বলে যে স্কুলে যেতে চায় না, তাও পিটিএ প্রাইমারিতে পাঠায় যে যা পড়ায়, অন্তত প্রাইমারি পর্যন্ত পড়ে। কেন পড়ায়? যে তুই কিছু না করলে অন্তত কারো বাড়ি তো খেটে খাবি, তোকে যে বেতনটা দিবে 300 টাকা দিবে না 250 টাকা, এটাও যদি তুই না চিনিস তাহলে কি করে খাবি? এটা চিনার জন্য অন্তত ওগুলো একটু শিখ। করে না? করে না? ঠিক ওইটা যেমন বাধ্য করে প্রত্যেকটা ব্যক্তি হয়তো স্বাক্ষর করা জানে না, তাকে দোকানদারি করতে লাগান, 1 টাকা 2 টাকা 19 কুড়ি হবে না, তার বেচা কিনা তো 19 কুড়ি নাই, কারণ ওইটা ঠিকই বাপ মা শিখেছে। এই ফরজটা ইসলামের, সালাত, সিয়াম, হজ, যাকাত, মানে তার মৌলিক ইবাদত করতে যে জ্ঞানটা দরকার এটা ফরজ প্রত্যেকের জন্য। এটা তাকে শিখাতেই হবে, শিখাতেই হবে। যদি না শিখিয়ে থাকি তাহলে ভুল হচ্ছে, আমাদের চিন্তা ভাবনা ভুল হচ্ছে। দেখুন, জ্ঞান অর্জন করবেন, কোন জ্ঞান অর্জন করবেন তাও ইসলাম বলে দিয়েছে। ইকরা, পড়ো বা পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে পড়া দিয়ে স্রষ্টাকে চেনা যাবে ওই পড়া করতে বলেছেন। যে পড়ার মাধ্যমে স্রষ্টাকে উদ্ঘাটন করা যাবে, স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, রবকে চেনা যাবে, এই পড়া করতে বলেছেন। আপনি ছোট বাচ্চাকে পাঠিয়ে দিলেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আগডুম কি জিনিস সেটাও বুঝে না, বাগডুম কি জিনিস সেটাও বুঝে না, ঘোড়া ডিম সাজে সেটাও বুঝে না, না ও বুঝে না তার টিচার বুঝে, ঠিকই করছে। এই পড়া ইসলাম পড়তে বলেনি। অবশ্যই এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন, এগুলো আগের বই পুস্তকে ছিল না, হাট্টি মাটি টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটা শিং, এগুলো ছিল না পড়া। ও শিক্ষকও বুঝে না কি পড়ালাম, ছাত্র বুঝে না কি পড়ালাম, এই পড়া ইসলাম বলেনি। যে পড়ার মাধ্যমে রবকে চেনা যাবে এই পড়া করতে বলেছেন, এটা আপনার আমার জন্য ফরজ। আপনি ফরজ আদায় করার পরে, ফরজ আদায় করা একজন ব্যক্তি বাধ্য ফরজ আদায় করতে, ফরজ ইবাদত করতে, ফরজ সালাত করতে আপনি বাধ্য। এরপর আপনি নফল সালাত আদায় করেন, ফরজের পাশাপাশি যে 12 রাকাত সুন্নাহ আছে নফল সেটা করেন। আপনি আরো বেশি করেন তাহলে আপনি সালাতুল ইশরাক পড়েন, সালাতুল যোহা পড়েন, আওয়াবিন পড়েন। আপনি আরো বেশি পড়তে চান তাহাজ্জুদ পড়েন বা ইত্যাদি যে সালাতগুলো আছে আপনি পড়েন, কিন্তু বাধ্য কোনটা? ফরজ। ঠিক ইলম অর্জন করতে, জ্ঞান অর্জন করতে আপনি বাধ্য। রবকে চেনার জ্ঞান, রবকে চেনার জ্ঞান অর্জন করার পরে আপনার যেটা ইচ্ছা আপনি জ্ঞান অর্জন করেন, বাংলা শিখেন, ইংরেজি শিখেন, উর্দু শিখেন, আর কোন বিজ্ঞান শিখেন, ইসলাম নিষেধ করেনি। তবে মূলটা আপনাকে আমাকে শিখতে বাধ্য করা হয়েছে, এইটা আপনাকে আমাকে শিখতে হবে। দেখুন, এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে কি? কোরআন মাজিদের জ্ঞান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রাধান্য পাওয়ার জ্ঞান হচ্ছে কোরআন মাজিদের জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের জন্য, ইসলামী জ্ঞান শিখার জন্য রাস্তায় বের হয়, ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। ও কিন্তু এখনো শিখেনি। শিখেছে কি? ও কেবল বের হয়েছে শিখার জন্য, খালেস অন্তরে ইখলাসের সাথে হৃদয় থেকে বের হয়েছে যে ইসলামকে শিখবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইস্তামা কওমুন ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তাদের মধ্যে একটা দাস হয়, তাদরিস হয়, আলোচনা হয়, পর্যালোচনা হয় কোরআন মাজিদের। কোরআন মাজিদ তেলাওয়াত হয় এবং কোরআন মাজিদের আলোচনা পর্যালোচনা হয়, যেখানে যে বৈঠকে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা,
আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হতে থাকে। আল্লাহ প্রশান্তি নাজিল করতে থাকেন ঢেলে ঢেলে তাদের উপরে, যারা কোরআন তেলাওয়াত করে কোরআনের আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ করে তাদের উপরে। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলী নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখে, পাহারা দেয়। এরপর বলছেন ওয়াযাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহর নিকটতম ফেরেশতাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন বিশ্লেষণের জ্ঞান অর্জন করে, এদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা প্রশান্তি নাজিল করেন, রহমত বর্ষণ করেন, ফেরেশতারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। আল্লাহ তাদেরকে নিয়ে খুশি হয়ে আলোচনা করেন ফেরেশতাদের মাঝে যে আমার এই বান্দাগুলিকে দেখো। সম্মানিত উপস্থিতি, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, কিতাবুল ইলমে পাওয়া যাবে, মিশকাতের মধ্যে কিতাবুল ইলমে হাদিসটি পাওয়া যাবে। তো যে কথা বলছিলাম যে দেখুন, তো এই জ্ঞান যেখানে আল্লাহর রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, এটা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় নাকি? এটা বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিক্সে পড়বেন বা সায়েন্সে পড়বেন, ইংলিশে পড়বেন, ওইখানে সাকিনা নাজিল হয়? গতকালকে ঢাকায় এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন যে সায়েন্সের একটা সাবজেক্টে বিশ্ববিদ্যালয়ে ভাইবা দিতে গেছেন। বিশ্ববিদ্যালয়ে ভাইবা, আমি সাবজেক্টটার নাম ভুলে গেলাম, মানে ডারউইনের মতবাদ নিয়ে যে সাবজেক্টগুলো আলোচনা হয় আর কি। জি, বোটানি, দর্শন। তো ওই সাবজেক্টে বিজ্ঞানের একটা সাবজেক্ট। তো উনি বলছেন যে ওনার ব্যাকগ্রাউন্ড হলো মাদ্রাসা, দাখিল এবং আলিম পাশ করে গেছেন, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে আছে। তো বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে ভিসি হয়েছেন উনি আর কি, যিনি ভাইবা বোর্ডে ছিলেন, পরে ভিসি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। তো উনি জিজ্ঞাসা করছেন, একজন প্রফেসর বলছেন যে তুমি এই সাবজেক্টে পড়তে আসছো কেন? তো উনি বলছেন আমার ভালো লাগলো যে এই বিষয়ে আমি জ্ঞান অর্জন করতে চাই। তো এই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাও তো তোমার এই পোশাক কেন? ও ছেলে নিজে বলছে, গতকালকের কথা, বেশি আগের কথা না, বলছে যে বলছে তোমার এই পোশাক কেন? তোমার পোশাক দেখে তো তোমাকে জঙ্গি জঙ্গি মনে হয়, তোমাকে দেখে তো জঙ্গি জঙ্গি মনে হয়, তুমি আবার এটা শিখতে আসলে কেন? তো শেষ পর্যন্ত বললো ভাইবা নিয়ে আমাকে বললো যে তোমার এই সাবজেক্টটা হবে না, তোমার এই সাবজেক্টটা হবে না। ও মুখের উপরে বললো এবং হয়নি তার। তা আমি পাল্টাকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন বললেন উনি, তোমার কাছে বিশ্লেষণ কি যে তুমি এই সাবজেক্টে পড়ার যোগ্য নও? তুমি তো কয়েক হাজার ছাত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চান্স পেয়েছো, কয়েক হাজার ছাত্রের উপরে টেক্কা দিয়ে চান্স পেয়েছো, কেন তুমি যোগ্য নও? তো চমৎকার একটা বিশ্লেষণ করলো। ও বিশ্লেষণ করলো যে এই ব্যাকগ্রাউন্ড থেকে যারা গিয়েছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, এই পোশাক নিয়ে, এই চেহারা স্রোত নিয়ে তাদেরকে এই সব সাবজেক্টে পড়তে দেয় না। কেন পড়তে দেয় না? আমি জিজ্ঞাসা করলাম, তো বলছে ওদের গুমর ফাঁস হয়ে যাবে। গুমর ফাঁস হয়ে যাবে মানে সে ডারউইনের থিওরি পড়া এখানে। তো যখন কোরআন হাদিস জানা একজন ব্যক্তি ওই সাবজেক্টে পড়বে, তখন ছাত্র টিচারের সাথে মানে বাদানুবাদ করবে। কারণ পুরো নাস্তিক্যবাদী থিওরি, ওগুলো পুরো নাস্তিক্যবাদী থিওরিতে ও কোরআন সুন্নাহ দিয়ে যুক্তি দিবে, তখন টিকতে পারবে না। কারণ কোরআন সুন্নাহ তো অকাট্য সহিহ, কোরআন এবং সুন্নাহ কোনো ফাঁক নেই, কোনো ফাঁক নেই। কোরআন এবং সুন্নাহ কেউ কোনো ত্রুটি ধরতে পারবে না, অসম্ভব। বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান যেগুলো ইসলামের যেগুলো বিষয় নিয়ে হয়তো এখন একমত হয়নি, তারা আগামী কাল হোক, পরের দিন হোক, 10 বছর পর হোক, 50 বছর পর হোক, 100 বছর পর হোক, বাধ্য হবে ইসলামের নীতি মেনে নিতে। কারণ এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ প্রদত্ত বিধানে কোনো ত্রুটি নেই।
এই বিধান আল্লাহ সবার উপস্থিতি। তো ওই ছেলে বলছে এই জন্য আমাদের পড়তে দেয় না এগুলোতে, যেন তাদের সবকিছু উন্মোচন হয়ে না যায় জাতির সামনে। সাধারণ জেনারেল শিক্ষিত আসবে, ওইগুলো বুঝবে না, বাস ও যা শেখাবে তাই, ওইভাবে তারা গড়ে উঠছে। তো যে কথা বলছিলাম যে দ্বীনি জ্ঞান আপনাকে আমাকে শিখতে হবে, যে দ্বীনি জ্ঞান যারা শিখে তাদের উপর আল্লাহর প্রশান্তি, রহমত আল্লাহ নাজিল করেন, বর্ষণ করেন তাদের উপরে। আল্লাহ তাদেরকে নিয়ে গর্ববোধ করেন ফেরেশতাদের মজলিসে, ফেরেশতাদের সামনে এদের নিয়ে গর্ববোধ করেন, আলোচনা করেন। এই জ্ঞান আপনাকে আমাকে শিখতে হবে। আর এই জ্ঞান পাওয়া যায় ধর্মীয় প্রতিষ্ঠানে, এই জ্ঞান পাওয়া যায় ধর্মীয় প্রতিষ্ঠানে। দেখুন, প্রথমে কথা বলছিলাম আকীদা নিয়ে। যদি কোনো ব্যক্তির আকীদা ঠিক না থাকে, ওই ব্যক্তির আমল দিয়ে কোনো লাভ হবে না। আগে আকীদা এর পরে আমল, আগে আকীদা এর পরে আমল। একজন হিন্দু 10টি মসজিদ তৈরি করে দিলেও পরকালে জান্নাত পাবে না। কেন পাবে না? তার আকীদা ঠিক নেই। কেন পাবে না? তার আকীদা, বিশ্বাস ঠিক নেই। ও রবকে ঠিক মতো বিশ্বাস করে না, রবের সাথে শরীক করে। এই আকীদা ঠিক না থাকার কারণে একজন অমুসলিম টিকতে পারবে না পরকালে। সব আমল দিয়ে টিকতে পারবে না, এগুলো আমল দিয়ে, আকীদা ঠিক না থাকার কারণে। আর যে হাদিসটি আপনার কাছে পেশ করেছি, ওইখানেও প্রথমে আকীদার কথা বললেন, এরপরে আমলের কথা বললেন। সালাত, সিয়াম, যাকাতের কথা পরে বললেন, আগে আকীদার কথা বললেন। মানে আগে আকীদা, এরপরে আমল। আকীদা ঠিক করার পরে আমল ঠিক করতে হবে। না হলে দেখুন, একজন ব্যক্তি অমুসলিম ইসলাম গ্রহণ করতে চায়, তো প্রথমে তাকে সালাত পড়তে বলবেন, প্রথমে সিয়াম পালন করতে বলবেন, প্রথমে যাকাত দিতে বলবেন, প্রথমে কি বলবেন? তুমি কালেমা পড়ো, কালেমা শাহাদাত পড়ো, সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এবং বান্দায় সাক্ষী দাও। মানে আগে আকীদা ঠিক করো, এরপর তোমার আমল। তো আগে আকীদা, তারপরে আমল। তো আকীদা ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য আপনার আমার দ্বীনি জ্ঞান প্রয়োজন। এসব প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে এই আকীদার জ্ঞানগুলো দেয়। যারা বলছে যে যারা দ্বীন ধর্ম করে তারাই জঙ্গিবাদে লিপ্ত হচ্ছে না, এটা ভুল। যাদের আকীদা ঠিক নেই তারাই জঙ্গিবাদে লিপ্ত হয়। সহিহ আকীদার মানুষ জঙ্গিবাদে লিপ্ত হতে পারে না। কারণ জঙ্গি কর্মকাণ্ডে চরমপন্থী আকীদায় যারা গিয়েছে তাদের আকীদা ঠিক নেই, তাই তো চরমপন্থী কায়দায় দিয়েছে। কারণ সহিহ আকীদা, সঠিক আকীদা যার রয়েছে, সে জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। অসম্ভব, এটা সম্ভব নয়। দেখুন, যে কথা বলছিলাম যে আকীদা এরপরে আমল, দুটাই ঠিক করার জন্য আপনার আমার জ্ঞান, দ্বীনি ইলম দরকার, দ্বীনি জ্ঞান দরকার, যেটা এসব ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া হয়। এটা দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়া হয়, এই জ্ঞানটা দেওয়া হয়। যারা কোরআন হিফজ করে, কোরআন মাজিদ যারা হিফজ করে, তাদের যে ফজিলত, অস্বাভাবিক ফজিলত। আপনি একটা কোরআন তেলাওয়াত করছে, একটা বাচ্চা হিফজখানে পড়ছে, আপনি মূল্য দেন না, আপনি নাক ছিটকান, বাচ্চাকে দেখে টিটকারি করেন, উপহাস করেন, খবরদার এইরকম নোংরা আচরণের মানসিকতাকে প্রকাশ করবেন না। যদি করে থাকেন তওবা করতে হবে। একটা বাচ্চা হিফজ করছে, এর মূল্য আপনি জানেন কত মূল্য? আপনি সারা জীবনে কত কামাই করবেন, কয় কোটি টাকার মালিক হবেন সারা জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে যারা কোরআন হিফজ করেছে, যারা কোরআন মুখস্থ করেছে, আল্লাহ তাদেরকে ডেকে নেবেন, ডেকে নিয়ে বলবেন, তুমি ধীরে সুস্থে সুন্দরভাবে তেলাওয়াত করো কোরআন মাজিদ, আর উপরে উঠতে থাকো। একটা আয়াত পড়ো, এক স্তর উপরে উঠো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেটা তোমার থাকার জায়গা। সবচেয়ে বেশি কোরআন মাজিদ জানে আপনার আমার সমাজে কে? যারা হাফেজ, যারা হাফেজ তারাই বেশি জানে। তাহলে আপনার আমার সমাজের সবার উপরে কারা থাকবে?
যারা হাফেজ। আপনি নাক ছিটকাচ্ছেন কাকে? আপনি কাকে উপহাস করছেন? আপনি তার মর্যাদা জানেন না। তার মর্যাদা জানলে এই সকল ছোট ছোট বাচ্চাকে আপনি কখনোই কোন ঠাসা করবেন না। আসলে আপনি বুঝেন না তাই। হ্যাঁ, বাবা কোরআন মাজিদ শিখাচ্ছে সন্তানকে, তাই আপনি বাবাকে বলছেন কি হবে বেটাকে কোরআন শিখিয়ে হাফেজ করে? কেন শিখা গেলে? ছেলেটার মেধা অনেক বেশি, এদিকে পড়াতে ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ব্যারিস্টার হতো, আর কিছু হতো। হ্যাঁ, আপনি ওই বাবার ফজিলত যদি জানেন তা আপনার মনে এখানে স্বীকার না করলে যখন একা একা ভাববেন তো মনের মধ্যে ওই বাসনা জাগবে যে ছেলেটা হাফেজ বানালে ভালোই হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআনের হাফেজ তাদের ডান হাতে দেওয়া হবে মালিকানা, ডান হাতে মালিকানা দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে নিয়ামত রাজি, আল্লাহর যে অনুগ্রহ দেওয়া হবে। এরপরে বলা হবে কোথায় তোমার বাবা মা, ডাক দাও। বাবা মাকে ডেকে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মাকে দুই জোড়া পোশাক পরাবেন, দুই জোড়া পোশাক পরাবেন, যেই পোশাকের মূল্য, এক একটা পোশাকের মূল্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিল এক জোড়া পোশাকের দাম হবে। সুবহানাল্লাহ। আপনি কত টাকা কামাই করেছেন? আপনার সারা জীবনের কামাই দিয়ে এক বাংলাদেশ কিনে নেওয়ার ক্ষমতা আপনার নাই। আছে? বাংলাদেশে এরকম ব্যক্তি আছে গোটা বাংলাদেশ কিনে নেবে? আমার মনে হয় নাই। অবশ্যই নেই। গোটা বাংলাদেশ কিনে নেবে এই ধরনের শিল্পপতি বাংলাদেশে নেই। যেটা আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমার যতটুকু জানা নেই। আপনার সারা জীবনের কামাই দিয়ে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ কেনার ক্ষমতা আপনার হয়নি। আর তার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়ে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সবকিছু বিক্রি করে দিও, যে পোশাক কিনা যাবে না ওই পোশাকের সে হকদার হয়ে যাবে কিয়ামতের মাঠে। আপনি ট্রাক ছিটকাচ্ছেন কাকে? আপনি সন্তানকে হাফেজ বানাননি, আপনি কত বড় ভুল করেছেন সেই চিন্তা আপনি আগে করেন, নাক নাক ছিটকে ওইটা আগে ভাবেন। হ্যাঁ, আপনি কোরআনের হাফেজ বানিয়ে দেন, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর পরে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার বানান। আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার বানান। আপনি কোরআনের হাফেজ বানিয়ে আপনার যে স্তরের ডিগ্রি নিতে চান সবচেয়ে বড় ডিগ্রি নেন, কিন্তু তার বেসিক হবে, তার ফাউন্ডেশন হবে কোরআন মাজিদ। এইটা আপনার আমার দরকার। আর ইসলাম এইটাই ফরজ করেছে। আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে নিষেধ করেনি, কিন্তু ফরজ করেছে আগে এই জ্ঞানটা দাও, তারপরে যেটা দরকার সেটা দাও, কিন্তু আগে এটা দাও। এইটা হচ্ছে ফরজ। ইসলাম সব জানে, সন্তান সব জানে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানে না। তাহলে কি জানে? আপনি হতভাগা কপাল পোড়া মুসলিম। এই পৃথিবীতে আল কোরআন ব্যতীত, এই পৃথিবীতে আল কোরআন ব্যতীত আর কোন দ্বিতীয় গ্রন্থ আছে যেটা নির্ভুল? দেখাতে পারবেন গোটা পৃথিবী জুড়ে যে নির্ভুল, কোন ভুল নেই? আল কোরআন ব্যতীত দ্বিতীয় গ্রন্থ নেই। তো সবচেয়ে নির্ভুল, যেটা ভুলের কোনো অবকাশই নেই, সন্দেহের কোনো লেশ মাত্র নেই, এটাই জানে না, তাহলে সে জানে কি? অনেক বড় ডিগ্রি নিয়েছে কিন্তু অরিজিনালটাই জানে না, তাহলে জানে কি? সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি মনে করছেন আমি একজন রত্নগর্ভা মা, আমার পেট থেকে যেগুলো জন্ম নিয়েছে সব রত্ন জন্ম নিয়েছে। বাবা মনে করছেন আনন্দে বুক ফুলে ফেপে যাচ্ছে, আমার এক ছেলে ডাক্তার, আমার এক ছেলে ইঞ্জিনিয়ার, আমার এক ছেলে ব্যারিস্টার, আমার এক ছেলে প্রফেসর, আমার এক ছেলে ভিসি, ইত্যাদি ইত্যাদি। অনেক আপনি আনন্দে আত্মহারা। যখন আপনি চোখ দুটা বন্ধ করলেন তখন আপনার এই গর্বের রত্নগুলো খুঁজে বেড়াচ্ছে। বাবার জানাজা কে পড়াবে খুঁজে খুঁজে হুজুরকে পাওয়া যায়। আপনার চেয়ে কপাল পোড়া হতভাগ্য আর কেউ নেই।
কি শিখালেন? সম্মানিত উপস্থিতি, যিনি যিনি জানাজা পড়ান না কেন, যেই জানাজা পড়াক না কেন, তার দরদ আর আপনার ছেলে জানাজা পড়াবে, আপনার ছেলের দরদ বাবা হিসাবে কোনোদিন সমান হবে না, কোনোদিন সমান হবে না। একজন যাকে নিয়ে আসেন না কেন জানাজা পড়তে, তার দরদ আর আপনার ছেলে যে দরদ নিয়ে জানাজা পড়াবে, দুইজনের দরদ সমান হবে না। তো আসলটাই তো আপনার ফেল, আসলটাই তো বাদ চলে গেছে। তাহলে কি শিখালাম ছেলেকে? কি শিখালাম ছেলেকে? দেখুন, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আছে, মাঝখানে হিফজের কথা বলছিলাম, আরো দুই একটা কথা বলে ওদিকে যাচ্ছি। তো হিফজের মর্যাদা, যারা কোরআনের হাফেজ তাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়, এক একটা অক্ষরে 10টা নেকি হয়। পৃথিবীতে আর কোন গ্রন্থ নেই যে এক অক্ষরের বিনিময়ে 10 নেকি হবে, দ্বিতীয় কোন গ্রন্থ নেই। তো আসলটাই তো আপনার আমার নেই, তাহলে কি কোন পথে আগাচ্ছে আপনি আমি? প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। এই গ্রন্থের যদি জ্ঞান আপনার আমার না থাকে, তাহলে আপনি আমি কপাল পোড়া। আর একটা কথা বলে রাখি, তারপর আমি অন্যদিকে যাচ্ছি। সেটা হলো, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানি না, যারা কোরআন, আমি হাত তুলিয়ে কাউকে লজ্জা দিতে চাই না, যারা এখনো কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানি না, তারা আগামী কাল থেকে শুরু করব, যত দ্রুত পারি, 1 সপ্তাহে, 1 মাসে, 6 মাসে, 1 বছরে, 2 বছরে, 3 বছরে হলেও কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখে নেব। পারবে না? ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা কোরআন তেলাওয়াত করা জানি না, তারা যত দ্রুত পারে কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখে নেবে। একটা হাদিস এসেছে হাসান সনদে, মানে গ্রহণীয় সনদে, তাবারানীর মধ্যে, তাবারানী আওসাতের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন লাশ কবরে দেওয়া হবে, লাশকে যখন কবরে শোয়া হবে, যে মাটি দেওয়া হবে, মাটি দেওয়া হয়ে গেল, আযাবের ফেরেশতা মাথার দিক দিয়ে কবরে ঢুকতে চাইবে। কোন দিক দিয়ে? মাথার দিক দিয়ে আযাবের ফেরেশতা কবরে ঢুকতে চাইবে। তখন কোরআন মাজিদ গিয়ে প্রোটেকশন করবে, বাধা দিবে, ব্যারিকেড তৈরি করবে, যে না, এই লোকটা কোরআন তেলাওয়াত করতো, তুমি এখানে ঢুকতে পারবে না। কাকে বাধা দিবে? আযাবের ফেরেশতা। তো কার পাওয়ার বেশি? ফেরেশতার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? আযাবের ফেরেশতার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? কেন কোরআনের পাওয়ার বেশি? কারণ এটা হলো সরাসরি আল্লাহর বাণী। এই কথা কার? এই কথাগুলো আল্লাহ। আর ফেরেশতা তো আল্লাহর কথা নয়, ওটা আল্লাহ সৃষ্টি। কোরআন সৃষ্টি নয়, কিন্তু কোরআন কিন্তু সৃষ্টি নয়। কোরআন কি সৃষ্টি? কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আর ফেরেশতা আল্লাহর সৃষ্টি। পাওয়ার কার বেশি হবে? কোরআনের পাওয়ার বেশি। কোরআন মাজিদ বাধা দিবে না, তুমি মাথার দিক দিয়ে ঢুকতে পারবে না। এই লোকটা কোরআন তেলাওয়াত করত নিয়মিত, তুমি ঢুকতে পারবে না। তখন আযাবের ফেরেশতা যাবে মাঝখান দিয়ে ঢুকতে চাইবে, কোমরের কাছ দিয়ে ঢুকতে চাইবে, দান সাদাকা বাধা দেবে না। এই লোকটা দান সাদাকা করতো, তুমি ঢুকতে পারবে না, এখান থেকে ঢুকতে পারবে না। চলে যাবে পায়ের কাছে দিয়ে যখন ঢুকতে চাইবে আযাবের ফেরেশতা, তখন মসজিদ বাধা দেবে, যে না, এই লোকটা মসজিদ মুখী ছিল, মসজিদে যাতায়াত করতো, সালাত আদায় করতো, মসজিদের সাথে তার কানেকশন ছিল, তুমি ঢুকতে পারবে না। মাঝখান দিয়েও ঢুকতে দিল না, মাথার কাছ দিয়েও ঢুকতে দিল না, পায়ের কাছ দিয়েও ঢুকতে দিল না। আযাবের ফেরেশতাকে আল্লাহর কাছে নালিশ করবে, যে আল্লাহ, আমি তো ঢুকতে চেয়েছিলাম, এই সমস্যা, 3 দিক দিয়ে 3 জন বাধা দেয়, 3টা জিনিস বাধা দেয়, আমি কি করবো? তো ঠিক আছে, তোমাকে ঢোকা লাগবে না, যাও, শেষ। আর ঢুকতে পারলো না, মানে আযাব তার অফ থেকে গেল। তাহলে প্রথম প্রোটেকশন দিবে কে? কোরআন। এই হাদিসে বোঝা যায়
এই হাদিসের একটা মাফহুম হলো যে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানি না তাদের জন্য এটা একটা দুঃসংবাদ, তাদের জন্য একটা দুঃসংবাদ। আর একটা হাদিস যেটা আপনাদের সবার জানা, যখন কবরে শুয়ে মাটি দেওয়া হলো তখন ফেরেশতা এসে কয়টা প্রশ্ন করবে? কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আজকে আমি চারটার কথা বলছি, আর একটা বেশি। কয়টা? চারটা। কয়টা? চারটা। কেউ প্যাস লাগায় না, একটু বুঝেন, না বুঝে প্যাস লাগাই দিন না। তিনটা প্রশ্ন প্রথমে করবে, মান রব্বু, তোমার রব কে? তো জানা থাকলে বলবে রব্বি আল্লাহ। তারপরে বলবে মান মা দীনুকা, তোমার দিন কি? দিনই ইসলাম। তখন একটা ছবি দেখে বা কিছু দেখে বলা হবে ইনি কে, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? তখন বলবেন ইনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন জানি, তাই না? এই তিনটা প্রশ্নের যারা উত্তর দিবে তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে। যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে চতুর্থ প্রশ্ন করা হবে যে তুমি এটা শিখলে কোত্থেকে, তুমি এটা জানলে কোত্থেকে, শিখলে কোত্থেকে, এটা কিভাবে শিখলে, কিভাবে জানলে? তখন বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি, আল্লাহর কিতাব পড়ে জেনেছি। হাদিস সহিহ মুসলিমের, আল্লাহর কিতাব পড়ে জেনেছি। গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা হক বলেছে, কবরে জান্নাতের সাথে তার কবরে সংযোগ করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি, যেটা শুনেছেন অজে। পরের কথাগুলো বলবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসে বোঝা যায় যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন তাদের জন্য কবরের উত্তর দেওয়া সহজ। যারা কোরআন তেলাওয়াত করা জানেন, তেলাওয়াত করেন, তাদের জন্য কবরের উত্তর দেওয়া সহজ হবে। আর যারা কোরআন মাজিদ তেলাওয়াত জানে না তাদের জন্য কঠিন হবে। এই দুঃসংবাদ যারা কোরআন তেলাওয়াত জানি না। আশ্চর্য, আপনি এমন একজন মুসলিম যে আপনি যে পড়া দিয়ে আপনার ইসলাম শুরু পড়ায় জানেন না। অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু জানেন, বড় বড় ডিগ্রি, আইনের আপনি নীতিমালা আপনার মুখস্থ। বাংলাদেশের সংবিধান যদি পুড়িয়ে দেওয়া হয় আপনি সংবিধান আবার লিখে দিবেন, এই ধরনের মুখস্থ আপনার আছে। সংবিধান আছে না? এই ধরনের লয়ার আছে না? নেই? সংবিধান নতুন করে লিখে দিবে, হুবহুব লিখে দিবে, এই ধরনের ব্যক্তি হয়তো বা পাওয়া যাবে। যদি কোনো কারণে বাংলাদেশ সংবিধান না আউট হয়ে গেছে, লিখে দিবে, এরকম পাওয়া যাবে। অথচ কোরআন মাজিদ তেলাওয়াত জানেন, আপনি জানেন কি? আপনি কোন মুসলিম হলেন? আমি আপনাকে পুরো সংবিধান মুখস্থ করতে নিষেধ করছি না, করেন, কিন্তু আগে যেটা দরকার সেইটা আগে করেন। সেইটা ঠিক রেখে আপনি যা প্রয়োজন সেটা করেন, ঠিক রাখেন, তারপরে প্রয়োজন অনুযায়ী করেন। দেখুন, আপনার আমার চিন্তা চেতনাতে ভুল রয়েছে, দ্বীনি শিক্ষা বুঝতে পারেনি, যার কারণে চিন্তা চেতনায় ভুল। চিন্তা চেতনায় ভুল হওয়ার কারণে আজকে সমাজে এত সমস্যা। সমাজের সমস্যা কি? একটা প্রবাদ বাক্য রয়েছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। 3 টাকা দিয়ে 5 টাকা দিয়ে একটা মলম কিনে নিয়ে এসেছেন, মুসলিম রকেট বাম নাকি বলে না, 5 টাকা দিয়ে মলম কিনে নিয়ে এসেছেন, গোটা শরীর গোটা বডিতে ব্যথায় 3 টাকার মলম কোথায় লাগাবেন? এখন আপনার আমার সমাজ জীবন হয়েছে এইরকম, যেখানে হাত দিবেন ওখানে সমস্যা, যেখানে হাত দিবেন সেখানে সমস্যা। আপনি ঠিক করবেন কোনটা? আপনি সালাত নিয়ে কথা বলবেন, সালাতের মধ্যে কত সমস্যা তার হিসাব বের করা কঠিন। সালাত এক এক মসজিদে যান এক এক রকম সালাত হচ্ছে না? সালাত ঠিক করবেন। সিয়াম যাবেন, রমাজান মাস, রমাজান মাসের সিয়াম নিয়ে কত সমস্যা, আপনি হিসাব মিলানো কঠিন। তারাবি নিয়ে সমস্যা, আপনার হিসাব মিলানো কঠিন। দুয়া দরুদ নিয়ে সমস্যা, আপনার হিসাব মিলানো কঠিন। প্রত্যেকটা সেক্টর, হজ বলবেন, হজ নিয়েও সমস্যা, আপনার হিসাব মিলানো কঠিন। দেখেন, হাজি ক্যাম্পে যান ঢাকায়, মনে হবে
কাবা মনে হয় চলে এসেছে উঠে, বা মিকাত চলে এসেছে হাজি ক্যাম্পে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চিৎকার দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, মনে হচ্ছে আল্লাহ মিকাত এলাম বা আর যে মিকাত গুলো নিয়েছে মনে হয় ঢাকাতে তুলে নিয়ে চলে এসেছেন, ঢাকাতেই হজ হচ্ছে। অথচ মিকাতে গিয়ে শুরু হবে লাব্বাইক, তার আগে নয়, ঢাকাতে চলছে। কি দিয়ে বুঝাবেন? এক দুইজন? হ্যাঁ, অবস্থা দৃষ্টিতে মনে হবে হজ ক্যাম্পে গিয়ে আপনাকে যে সবাই করছে আমি করছি না, মনে হয় আমারটাই ভুল হয়ে গেল। আলে মনে হয় সবাই করছে আমি করছি না, একা হয়তো আমারটাই ভুল হয়ে গেল। বাস্তবতা এরকম। হজ সেখানে গিয়ে সমস্যা, নীতিমালায় মিলছে না, প্রত্যেকটা বিষয়ে সমস্যা। এই সমস্যার সমাধান কিভাবে করবেন আপনি? সমস্যার সমাধান হচ্ছে আপনার আমার দ্বীনি জ্ঞানের অভাব। এই সমস্যার কারণে দ্বীনি জ্ঞানের অভাবের কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। দ্বীনি জ্ঞান না থাকার কারণে সমস্যা তৈরি হয়েছে। দেখুন, মাঝখানে বাংলাদেশে অনেক চিত্র ফুটে উঠল না, ধর্ষণের যে চিত্র, এক একটা চিত্র লোমহর্ষক চিত্র, পেপার পত্রিকার মিডিয়া আসলো না ধর্ষণ নিয়ে। অবাক, যে দেশে প্রায় 90% মুসলিম, প্রায় 90% মুসলিম, যে দেশের প্রশাসনিক ভাবে যারা দায়িত্ব পালন করছেন তারা অধিকাংশই মুসলিম, সংসদ যারা চালাচ্ছেন তারা অধিকাংশই মুসলিম। অমুসলিম যে কয়জন আছে তা পার্সেন্টেজ ধরা পড়বে না, পড়বে না, পার্সেন্টেজে ধরা কঠিন আছে। অমুসলিম যে কয়জন সব মুসলিম, অথচ যে ধর্ষণের চিত্রগুলো ফুটে উঠেছে তা অবাক করা। ছেলের বয়সী একদল পোলাপান মায়ের বয়সী মেয়েকে পুরো উলঙ্গ করে ভিডিও চিত্র ধারণ করছে, আর ওই নির্যাতিতা মা কতবার তাদেরকে বাপ বলে সম্বোধন করছে, তারপর মুক্তি পায়নি। এই চিত্র দেখেনি মানুষ? এটা বেশি দিন আগের কথা। লকডাউন গোটা পৃথিবীর চিত্র চেঞ্জ করে দিয়েছেন। যারা নাস্তিক, তোমরা আল্লাহকে খুঁজে পাও না, এই করোনাকালীন লকডাউন দেখে আল্লাহকে খুঁজো। আল্লাহ একজন আছেন, এই প্রমাণ দেখতে বেশি দূরে যেতে হবে না। এই করোনাকালীন লকডাউন দিয়ে তুমি আল্লাহকে খুঁজে পাবে যে আল্লাহ একজন আছেন। খুব বেশি ওজনের ভাইরাস দিয়েছেন, 1 গ্রামের চেয়েও কম ওজন, 100 গ্রাম, 250 গ্রামে 1 পোয়া, 1000 গ্রামে 1 কেজি, 500 গ্রামে হাফ কেজি, 250 গ্রামে 1 পোয়া, 100 গ্রাম, 100 গ্রামকে 100 ভাগ করে 1 গ্রামের চেয়েও কম ওজন হলো এক করোনা ভাইরাসের। এটা বিজ্ঞান বলছে, এটা বিজ্ঞানের সূত্র অনুযায়ী যে 1 গ্রামের চেয়েও কম ওজন এই ভাইরাসটার, 1 গ্রাম ওজন নয়। তো 1 গ্রামের চেয়ে কম ওজনের একটা বিপদ আল্লাহ পৃথিবীতে দিয়েছে, গোটা পৃথিবী অচল। গোটা পৃথিবী অচল না। যারা মুরব্বী, সবচেয়ে বয়স বেশি মাহফিলে আছে, তারা বলতে পারবেন গোটা পৃথিবী এরকম অচল কোনদিন দেখেছেন? যা এখন দেখতে হলো। প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখনো বন্ধ। সীমিত পরিসরে ইসলামী মাদ্রাসাগুলো খোলা, সব প্রতিষ্ঠান বন্ধ। এক সময় সালাত বন্ধ ছিল না মসজিদে, সীমিত পরিসরে খোলা, প্রায় সব বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখনো আবার 3 ফিট দূরত্বে বজায় চলছে, তাই না? তারপরে দেখেন, গোটা পৃথিবীর সাথে যোগাযোগ অচল, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ ছিল। গোটা পৃথিবীর সাথে পৃথিবীর যোগাযোগ বন্ধ। ঢাকা থেকে আপনার গ্রামে, আপনারই গ্রামের ছেলে, আপনারই প্রতিবেশী, আপনার চোখের সামনে মানুষ হওয়া, ঢাকায় কাজ করত, গ্রামে চলে এসেছে, তো এক বিপদ। ভাবখানা এরকম যে ওকে তালাক দাও, এই গ্রাম থেকে ওকে তালাক দিয়ে দাও। কি চিত্র! আপনি কিয়ামত দেখতে বেশি দূরে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত মাঠের একটা চিত্র দিয়েছেন, যখন নেকি একটু শর্ট পড়ে যাবে তখন বাবার কাছে ছুটে যাবে, যদি বাবা একটু দেয়, তখন বাবা ছেলেকে দেখে পালাবে, যে আজকে 1 ফুটও নেকি দিতে চায় না। মা সন্তানকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, ছেলে মেয়ে পালাবে, কেউ 1 ফুটও নেকি দিবে না। এর কিছুটা হলে ইঙ্গিত পাওয়া গেছে করোনাতে। মানিকগঞ্জে ফেলে পারলে হল না মাকে।
কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। দেখেন সাভারে, ঢাকার সাভারে মুরব্বী মানুষ, প্রেশার ছিল হাই প্রেশারের, আর ডায়াবেটিস ছিল উচ্চ মাত্রায়, টলমল করে আসছিল আপনার ফার্মেসিতে ওষুধ নিতে, বাড়িতে কেউ নাই, একাই এসেছে ওষুধ নিতে। তো ফার্মেসির দোকানের 8-10 হাত দূরে মাথা ঘুরে পড়ে গেল, প্রেশার বেশি হয়ে গেছে, দমটা চলে গেল। দম যাওয়ার সাথে সাথে ফার্মেসির দোকানদার আছে, লোকজন আছে, দ্রুত শাটার নামিয়ে দোকানপাট বন্ধ করে গোটা এলাকা ফাঁকা, লাশ পড়ে আছে। এ তো করোনাকালীন সময়ে বাংলাদেশের কথা বলছি, আপনাকে বহির্বিশ্বের কথা বলছি। সারা রাত ধরে লাশ পড়ে আছে ফার্মেসির সামনে। রাতের এক পর্যায়ে গিয়ে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনও ভীত সন্ত্রস্ত। এক পর্যায়ে পুলিশ প্রশাসনের প্রোটেকশন পোশাক দিয়ে এসে নিয়ে গেছে। পরে তার টেস্ট করে তার স্যাম্পল নিয়ে যাওয়া হলো, টেস্ট করে দেখা হলো যে করোনা টরোনা না, তার হাই প্রেশার ছিল। দেখেন চিত্র, দেখেন ফেলে পালিয়ে চলে যাচ্ছে, মাকে ফেলে চলে যাচ্ছে, বাবাকে ফেলে চলে যাচ্ছে। সন্তান শহরে থাকে, ঢাকায় থাকে, বাড়িতে এসেছে, মায়েরও দৃষ্টিভঙ্গি, বেটা তুই এখন আসলি কেন, তুই আসার সময় পালি না, ভাবখানা এইরকম গেছে। সবারই উপস্থিতি, যে কথা বলছিলাম, রবকে খুঁজে পাওয়ার জন্য একটা বিপদই যথার্থ, যে রব একজন আছেন, তিনি হেফাজতকারী, তিনি বিপদ দিয়েছেন, তিনি হেফাজত করতে পারেন। আত্মসমর্পণ করতে হবে তাঁর কাছে। তো যে কথা বলতে গিয়ে ফিরে এসেছি, যে এই করোনাকালীন সময়ে করোনা প্রভাবের ভিতরে ধর্ষণ বন্ধ হয়নি। এরা কোন প্রকারের বেহুদ্দা আপনি হিসাব মিলাতে পারবেন? এগুলো পশু না, জানোয়ার, এগুলো মানুষ নয়, এগুলো জানোয়ার, মুখোশধারী জানোয়ার, মানুষের কাতার নাম দিয়ে রয়েছে। আপনি ভাবতে পারবেন 7জন 8জন মিলে একটা নারীকে ধর্ষণ করছে, 7জন 8জন মিলে একটা নারীকে ধর্ষণ করছে। এরা মানুষ? এরা যদি মানুষ হয় তাহলে মানুষের সংজ্ঞা নতুন করে লিখতে হবে ডিকশনারিতে, যে মানুষকে। 7জন 8জন মিলে একটা নারীকে নগ্ন করে ধর্ষণ করছে, আর 5-6 জন তাকে সহযোগিতা করছে, উলঙ্গ অবস্থায় দেখছে। এরা যদি মানুষ হয় তো ডিকশনারি নতুন করে লিখতে হবে বাংলাদেশের মানুষের সংজ্ঞাকে। আরেকটা দেখেন, ধর্ষণ করার পরে কি করছে? তাকে হত্যা করছে। ধর্ষণ করার পরে মেরে ফেলে দিচ্ছে, ঘটনা ঘটছে না? ধর্ষণ করার পরে হত্যা করছে। এদের কোন কাতারে রাখবেন? পৃথিবীতে কোন প্রাণী নেই, পৃথিবীতে কোন প্রাণী নেই যে যার কাছে আত্মতৃপ্তি লাভ করে তাকে হত্যা করে। এই ধরনের প্রাণী পৃথিবীতে পাওয়া যাবে না, মানুষ ব্যতীত। একটা কুকুরকে আপনি পাবেন না, একটা বিড়াল শ্রীগালকেও আপনি পাবেন না, একটা গরু ছাগলকেও পাবেন না যে তার বিপরীত লিঙ্গের যার কাছে সে তৃপ্তি লাভ করেছে তাকে হত্যা করেছে। কোনোদিন শুনেছেন জন্মের পর থেকে পর্যন্ত একটা ষাঁড় যে গাভীর কাছে তৃপ্তি লাভ করেছে ওই গাভীকে আবার ভূত দিয়ে মেরে ফেলেছে? শুনেছেন কোনোদিন? একটা কুকুরের ক্ষেত্রে শুনেছেন? একটা বিড়াল প্রাণীর ক্ষেত্রে, কোন প্রাণী পশু পাখির কাছে শুনেছেন? করে না। কিন্তু মানুষ যার কাছে জোর করে তৃপ্তি লাভ করছে তাকে হত্যা করছে। এরা পশুর কাতারে পড়ে না, জানোয়ারের কাতারে পড়ে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের খড়ি বানানোর জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব দিয়েছি, তাদের অন্তর দিয়েছি, কলব দিয়ে সে ভাবে না, অন্তর দিয়ে সে ভাবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি, কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে 4 পাওয়ালা জন্তুর নাই, বাল হুম আযাল, তার চেয়েও খারাপ। মানে এরা কুকুর শুকুর গরু ছাগলের চেয়েও খারাপ, যাদের হৃদয় দিয়ে ভাবে না, চোখ দিয়ে দেখে না, যারা কান দিয়ে শোনে না। তারা গরু ছাগল কুকুর শুকুরের একটা কোয়ালিটি আছে, ওদের ওই কোয়ালিটিটাও নেই, ওই কোয়ালিটিটাও নেই তাদের। যে ধর্ষণের চিত্রগুলো ফুটে উঠেছে আপনি ভাবতে পারবেন। 4 বছরের শিশু, 18 বছরের
তরুণ যুবকের কাছে ধর্ষিতা হচ্ছে, একে আপনি কোন কাতার ফেলবেন? 2020 সালের করোনাকালীন সময়ের কথা বলছি, 2020 সালের লকডাউনের কথা আপনাকে বলছি। 4 বছরের শিশু 18 বছরের ছেলের কাছে ধর্ষিতা হচ্ছে। আপনি কি কি যে বিশ্লেষণ করবেন এটা? সম্মানিত উপস্থিতি, এটা কেন? যত কারণ বলবেন তার মৌলিক একটা কারণ হলো জ্ঞানের অভাব, দ্বীনি জ্ঞানের অভাব, ধর্মীয় জ্ঞানের অভাব। দ্বীনি জ্ঞান যদি থাকতো, ধর্মীয় জ্ঞান যদি থাকতো, তাহলে এত নিচে নামতে পারবে না। দেখুন, বাংলাদেশে যত ধর্ষণ হচ্ছে, 100টা ধর্ষণের রিপোর্ট বের করেন। আপনি চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের সহযোগিতা নিয়ে 100টা ধর্ষণের রিপোর্ট বের করেন, দিয়ে দেখেন আপনি পার্সেন্টেজে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তারা কয়জন, আর ধর্মীয় শিক্ষা ব্যতীত তারা কয়জন, আপনি পার্সেন্টেজ করেন, আপনার কাছে উত্তর হয়ে যাবে। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউফাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহাল ওয়া ইয়াকসুরাল যিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামর। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে, গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে, ইন্না মিন আশরাতিস সাআ ইনফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা প্রসার লাভ করবে, অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে, আর জ্ঞান উঠে যাবে। না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলতে পারে সালামু আলাইকুম কত সুন্দর ছিল, আর এখন শিখাচ্ছে আসসালামু আলাইকুম জলদি জলদি ভাব। নাউজুবিল্লাহি মিন যালিক। ও প্রফেসর হতে পারে? দেখেন মূর্খতা বেড়ে যায় কিনা দেখেন। আবু জাহাল নাম ছিল আবুল হাকাম, কিন্তু তার জ্ঞানকে ইসলাম স্বীকার করেনি। আবু জাহালের জ্ঞানকে ইসলাম স্বীকার করেনি। তো এই জাতীয় যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তাদের জ্ঞানকে ইসলাম স্বীকার করে না। তারা আবু জাহালের কাতারের লোক হতে পারে, তারা আবুল হাকামের বংশধর হিসেবে দাবি করতে পারে, কিন্তু আবু জাহালের কাতারের লোক, তাদের জ্ঞান ইসলাম স্বীকার করে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন একজন ব্যক্তি বলতে পারে না যে সালাম আলাইকুম এটাই ভালো ছিল, আসসালামু আলাইকুম এটা ভুল। মানে ভুলটা সমাজে চলতে চলতে এত দূর গিয়েছে যে এখন ভুলটাই ঠিক আর ঠিকটাই ভুল হয়ে গেছে। ভেজাল খেতে খেতে অবস্থা আমাদের এই হয়েছে যে ভালো জিনিস আসলে আর পেটে হয় না, পেট নষ্ট হয়ে যাচ্ছে। সবাই উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দ্বীনি জ্ঞানের প্রচার এবং প্রসার ঘটাতে হবে। আপনার পরিবারে যদি 3টা সন্তান হয়, তাহলে 3টা সন্তান হবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, এরপরে দিন অন্যান্য শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, বাছাই করেন কিভাবে? বাছাই করেন যে ওটা খুব ফিট আছে, ঠিক আছে, ওটা যা স্কুলে, এটা আর একটু, এটা যা কমার্স লেভেলে যাক, আর এটা একটু মানে ঠিক মতো কথা বলতে পারে না, শারীরিক বিভিন্ন প্রতিবন্ধী আছে, নানান সমস্যা, দাও মাদ্রাসায়, চেয়ে চেয়ে খাবে। সিদ্ধান্ত ভুল। যদিও আলহামদুলিল্লাহ পরিবেশ অনেকটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। আপনার যদি 3টা ছেলে হয়, আপনাকে বাছাই করতে হবে সবচেয়ে কোনটা মেধাবী, সচেতন, সেটা দিতে হবে মাদ্রাসায়, সেটা দিতে হবে মাদ্রাসায়। কারণ দ্বীনি জ্ঞান মাদ্রাসার শিক্ষাগুলো, ধরি এই মাদ্রাসার কথাই বলি, টিকরামপুর দাখিল মাদ্রাসা, টিকরামপুর দাখিল মাদ্রাসার কথা বলি, এইখানে আরবি সাহিত্য পড়ানো হয়, এইখানে কোরআন পড়ানো হয়, এইখানে হাদিস পড়ানো হয়, এইখানে ইংরেজি পড়ানো হয়, এইখানে গণিত পড়ানো হয়। তাহলে আরবিও শেখা লাগে, ইংরেজিও শেখা লাগে, গণিতও শেখা লাগে, বাংলাও শেখা লাগে। আর আপনি স্কুলে দেন, তাকে বাংলা শিখছে, ইংরেজি শিখছে, আর গণিত শিখছে, তো কার জ্ঞান বেশি দরকার? মাদ্রাসা। আপনি পাগল ছাগল হ্যাবলা মার্কা ওটা দিলেন মাদ্রাসায়, কি করে হবে? সম্মানিত উপস্থিতি, চিন্তা ভাবনা ভুল হচ্ছে আপনার আমার। যদি এই এলাকায় খুঁজেন টিকরামপুরে 100 জন শিশু যাদের বয়স 5 থেকে 7 বছর 8 বছর, 100 জন শিশুর মধ্যে জরিপ করেন যে বাবা তুমি বাংলা সব অক্ষরগুলো বলো, তো সবগুলো বলতে পারে, ইংরেজি সব অক্ষর বলতে পারো, তো সবগুলো বলতে পারে, আর বাংলা অঙ্কের 1 থেকে 50 গুণ বলতে পারে। ওকে বলেন যে তুমি আরবির অক্ষরগুলো বলো, তো জরিপ করেন 100 জন শিশু যাদের বয়স 7 থেকে 9 বছর,
কয়জন পারে? আপনি লিখতে দেন বাংলা অক্ষর পারে, ইংরেজির অক্ষর পরে 1 থেকে 50 100 লিখতে পারে, আরবি লিখতে দেন মাশাআল্লাহ হারায় যাবে সব, পার্সেন্টেজ খুঁজে পাওয়া কঠিন। এর নাম আপনি মুসলিম। আর এখন দু একজন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচে জীবিকা উপার্জন করছে, এসব বুদ্ধিজীবী গুলো বলছে যে আরবি কেন শিখাতে হবে, জঙ্গিবাদী ধর্ম এগুলো শিখাতে হবে কেন? বেউকুফ, তুমি আরবি শিখা, বিদেশি ভাষা আরবি শিখতে তুমি মানে নাক ছিটকাচ্ছ। ইংরেজি কি আমাদের মায়ের ভাষা, পেটের ভাষা? কেন কথা বলতে পারো না? ঢাকায় আপনি অলিগলিতে খোলেন, কয়টা সাইনবোর্ড বাংলায় পান? চলেন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো ওসব বুদ্ধিজীবীদেরকে। কয়টা সাইনবোর্ড বাংলাতে আছে? সব ইংরেজি সাইনবোর্ডে ভর্তি রয়েছে ঢাকার অলিগলি। কেন কথা বলো না? এসব নোংরা চিন্তা, নাস্তিক্যবাদী চিন্তা ভাবনা ঝেড়ে ফেলতে হবে। এই নাস্তিক্যবাদী চিন্তা ভাবনা, এই ভোগবাদী চিন্তা ভাবনা থাকার কারণে বাংলাদেশে এত সমস্যা। তাই আসুন আপনারা আমার চিন্তার জগৎটা একটু চেঞ্জ করে, চিন্তার জগৎটা আপনি আমি পরিবর্তন করি। দিনী শিক্ষায় পরিবারকে, সমাজকে শিক্ষিত করি। দিনী শিক্ষায় পারে সমাজ থেকে সমস্যা দূর করতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ জীবন চালাচ্ছেন, সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইদিকে লুটতরাজ চলছে, আমরা বের হলে আমাদের সব ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এইদিকে এই সমস্যা, ওইদিকে এই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধৈর্য ধরো, সবুর করো। তিনি মানুষ গড়তে থাকলেন কোরআন এবং সুন্নাহর আলোকবর্তিকা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, অদূর ভবিষ্যতে সানা থেকে হাজরামাউত পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার একজন যুবতী নারী রাতে দিনে যে কোনো সময় হেঁটে যাবে, কোন বকাটে যুবক চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। সাহাবীরা দৃশ্য দেখেছেন, কিলোমিটারের পর কিলোমিটার নারী হেঁটে যাবে, কেউ বাঁকা দৃষ্টিতে তাকে তাকাবে না। জানে যে যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় চোখ উপড়িয়ে ফেলে দেওয়া হবে। এই জানা থেকে সমাজের আমূল চেঞ্জ হয়েছিল। আজকে নারী ক্ষমতায়নের জন্য কত কি করছি, পেরেছি ক্ষমতায়ন করে? নারী ক্ষমতায়ন অনেক শীর্ষে আছে না? দেশের প্রধানমন্ত্রী নারী, দেশের স্পিকার নারী, সংসদীয় নেতা নারী না? এরপরে অনেক বিরোধী দলীয় নেত্রী নারী, অনেক পর্যায়ে নারী। তারপরে নারী নির্যাতন কমাতে পেরেছি? নারী নির্যাতন কমাতে পেরেছি? আপনি 2018 সালের জরিপ দেখেন আর 2019 সালের জরিপ দেখেন, 2019 সাল আর 20 সাল দেখেন, কমেছে নারী নির্যাতন না নারী ধর্ষণ? কোনটা কমেছে? তাহলে কি করলাম নারী ক্ষমতায়ন? ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলাম বহির্ভূত পন্থায় আপনি শান্তি শৃঙ্খলা আনতে পারবেন? অসম্ভব, পারবেন না। ইসলামে পারে, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ বিধান দিয়েছেন কি করে এদেরকে ঠিক করা যাবে, তাই না? যিনি তৈরি করেছেন মানুষকে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি দিয়েছেন যে কি করলে এদেরকে সোজা করা যাবে, সেটা তিনি শিখিয়েছেন। আপনি এই পথ না যে অন্য পথে সামলাতে পারবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়ে ঢেলে সাজিয়েছিলেন সমাজ ব্যবস্থাকে। নাহলে দেখেন সহিহ বুখারী হাদিস মিশকাতের মধ্যে পাবেন, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, পুঁতে দিয়েছে, জীবন্ত পুঁতে দিয়েছে। একটা দুইটা কতগুলো হাদিস এসেছে এই মর্মে, সরাসরি কোরআন মাজিদের আয়াত এসেছে, কন্যা সন্তানকে পুঁতে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের মর্যাদাগুলো তুলে ধরলেন, যে কন্যা, কেউ দুটি কন্যা সন্তান মানুষ করলে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো, পাশাপাশি থাকবো বলে দিলেন। এইভাবে এতিম সন্তান লালন পালন করলে জান্নাতে এইভাবে থাকবো বলে একটু ফাঁকা রেখেছিলেন আঙ্গুলের মধ্যে। আর কন্যা সন্তান লালন পালনের সাথে আমি একসাথে থাকবো, ওখানে আর ফাঁকা রাখেন। আপনি হিসাব করেছেন? আপনি বলবেন যে ইসলাম নারীদেরকে মানে অমর্যাদা করেছে, আপনি ইসলামকে চিনতে পারেননি, বুঝতে পারেননি, ভুল হচ্ছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের মর্যাদা তুলে ধরেছেন, স্ত্রী হিসাবে মর্যাদা তুলে ধরেছেন, কন্যা হিসাবে মর্যাদা তুলে ধরেছেন, মা হিসাবে মর্যাদা তুলে ধরেছেন। সবচেয়ে ভালো মর্যাদার অধিকারী কে? আমি সন্তান হিসাবে, তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার বাপ। বাপেরা অভিযোগ তুলতে পারে যে আমাদেরকে আল্লাহ রাসূল ঠগিয়েছেন, মা অভিযোগ তুলতে পারে না, কারণ মায়ের 3 বার বলেছে। কিন্তু সমাজ দিতে ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ ওই জ্ঞানটা নেই, ওই জ্ঞান না থাকার কারণে ব্যর্থ। মায়ের পদতলে সন্তানের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন।
এ হাদিস তো সহিহ, এ হাদিস সহিহ। বাবার পাদতলে সন্তানের জন্য জান্নাত, এ কথা বলেননি। দেখুন তো কন্যা সন্তান পুঁতে দিত, এমন ভাবে তাদের মগজ ধোলাই করলেন কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যেদিন গেলেন, মক্কা বিজয় হলো, আমির হামজা রাদিয়াল্লাহু আনহু একটা ছোট কন্যা সন্তান, ছোট বাচ্চা ছুটে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু কোলে তুলে ধরেছেন, দিয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এতিম, বাবা নেই, মারা গেছেন উহুদের যুদ্ধে। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আমাকে দিয়ে দিন, একে আমাকে দিয়ে দিন, কারণ এটা তো আমাদের রক্ত সম্পর্ক না, একই বংশ আমরা, তো একে আমি লালন পালন করবো। কেন? একটা কন্যা সন্তানকে লালন পালন করলে জান্নাত হয়ে যাবে। কার? আপন কন্যা না অন্যের। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে আমাকে দেন, আমি লালন পালন করি। কেন? ওর খালা আমার ওয়াইফ, এই মেয়েটার, এই বাচ্চাটার খালা হচ্ছে আমার স্ত্রী, ও আমার বাড়িতে থাকলে খালার কাছে থাকবে, আর খালা হলো মায়ের সমতুল্য। খালা আম্মা বলে না, মা আছে ওর সাথে, আম্মার খালা আম্মা, মায়ের আদর পাবে, বিধায় আমাকে দেন। আরেকজন দাঁড়িয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমাকে দেন, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, আমাকে দেন। অন্যের একটা কন্যা সন্তানকে লালন পালন করার জন্য তিনজন সাহাবী দাঁড়িয়েছেন। হাদিস সহিহ বুখারী মিশকাতের মধ্যেই পাবেন। দেখেন যেই মানুষগুলো মাত্র 23 বছর আগে নিজের কন্যা সন্তানকে পুঁতে দিত জীবন্ত অবস্থায়, ওই মানুষগুলোই অন্যের কন্যা সন্তানকে লালন পালন করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন তিনজন। ও চাচ্ছে। কি দিয়ে করেছিলেন এটা? আইন দিয়ে করেছিলেন, শাসন দিয়ে, যে কন্যা সন্তানকে ঠিক করানোর ব্রাশ ফায়ার করিয়ে দেবো, এ কথা বলেছিলেন? মনোজগতে চেঞ্জ করেছিলেন, মনোজগতে পরিবর্তন এনেছিলেন এই কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে। কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে, সে কোরআন এবং সুন্নাহ আপনার আমার মাঝে রয়েছে, কিন্তু আলো নেই। এই কোরআন এবং সুন্নাহ যদি আজও আপনি আমি সমাজে বাস্তবায়ন করতে পারি, এই যে নারী নির্যাতন, নারী ধর্ষণ, খুন যেগুলো হচ্ছে, এগুলো নির্মূল হবে 100 ভাগ, এ কথা আমি বলছি না, কিন্তু অনেকাংশে কমে যাবে। যত বেশি এর আলো ছড়াতে পারবো তত বেশি কমে যাবে এগুলো। তাই আসুন আমরা দিন শিক্ষায় শিক্ষিত করি আমাদের সন্তানকে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় বাবা মাকে গালি দেই। কিভাবে গালি দেই? যখন কোরআন এবং সুন্নাহ বা হিফজের বা দ্বীনি ইলম অর্জনের যখন গুরুত্বের কথা শুনি, তখন আফসোস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে একজন আবেদ আর একজন আলেমের মধ্যে পার্থক্য কি? আবেদ সারাদিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে, আলেম ও ফরজ ইবাদত করে, জ্ঞান অর্জন করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফাদলি আদনাকুম, মানে তোমাদের একজন সাধারণ মানুষ আর আমার মধ্যে যে পার্থক্য, আবেদ আর আলেমের মধ্যে ওই পার্থক্য। তোমাদের একজন সাধারণ মানুষ আর আমার মধ্যে যে পার্থক্য, আবেদ আর আলেমের মধ্যে ওই পার্থক্য। সম্মানিত উপস্থিতি, দেখেন একজন আবেদ এশার সালাত পড়ে কিছু সময় পর থেকে ইবাদত শুরু করলো ফজর পর্যন্ত। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আর কয়েকটা মিনিট ফিনিশিং এ কথা বলি। এশা পর থেকে কিছুক্ষণ পর থেকে শুরু করেছে, ফজর পর্যন্ত ইবাদত করলো, এশা পড়লো, ফজর পড়লো। আর একজন আলেম এশার সালাত জামাতে পড়েছে, সুন্নাত পড়েছে, বিতির পড়েছে, ও ঘুমিয়েছে। আবার ফজর জামাতে পড়ছে, বিতির পড়ছে, সুন্নাত পড়ছে, হয়তোবা মাঝখানে কিছু দিন ইলম অর্জন করেছে। তো আবেদের সারা রাত্রি যা কামাই করেছে তার চেয়ে আলেমের বেশি হবে। এটা হাদিসের সরাসরি মানে মাফহুম, বুঝ, বিশ্লেষণ। তাহলে আপনি এই জ্ঞানের গুরুত্ব কত বিশ্লেষণ, ঘুমিয়ে নাকি পাচ্ছে, ঘুমিয়ে নেকি পাচ্ছে। একজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন ব্যক্তি আবেদ মানুষ, ও ফরজের পরে সালাত নফল পড়তেই থাকে, আর একজন আলেম শুধু ফরজটা পড়ে ও জ্ঞান শিখাতে শুরু করেছে, ইলম বিতরণ করা শুরু করেছে, আবার এসে ফরজটা পড়ছে। তো একজন আলেম শুধু ফরজটা পড়লো, সুন্নাতও পড়েনি। একজন আলেম ফরজ পড়লো, সুন্নাতও পড়েনি, বাকি সময় জ্ঞান বিতরণ করেছে।
আর একজন আবেদ ফরজ পড়েছে, সুন্নাত পড়েছে, নফল পড়েছে, সব পড়েছে, তো কার নেকি বেশি? তখন বলছেন আলেমের নেকি বেশি। এই হাদিসটা বিশ্লেষণ করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে আমার বিশ্লেষণে মনে হয় যে নফল সালাত আদায় করার চেয়ে জ্ঞান অর্জন করা বা বিতরণ করার গুরুত্ব বেশি। আল্লাহ, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আসুন, অনেকে এগুলো শুনে আফসোস করি যে বাবা মা আমাকে জ্ঞান শিখায়নি, দোষ দেয় যে বাপ মা আমাকে অনেক শিক্ষা দিয়েছে, ইসলাম শিক্ষা দেয়নি। তো এই দোষ কিন্তু অনেকে বাপ মাকে দেয়। আপনার সন্তান যেন আপনাকে দোষ না দেয়, এই কাজ করে যান। আপনি যেভাবে বাপ মাকে দুষছেন, এই দুষতে যেন আপনাকে না পারে, আপনার সন্তান যেন না বলতে পারে, এই কাজটা আপনি করে যান। এটা আজকের আলোচনার শেষ পর্যায়ের আপনাদের কথা। আপনি শিখান, ইঞ্জিনিয়ার ডাক্তার যা বানাতেন চান বানান, কিন্তু তাকে দিলি জ্ঞান পুরোপুরি ভাবে দেন। কোরআনের হিফজ করান, যদি সম্ভব না হয় 30 পারাটা করান, যেন নিজের সালাত সিয়াম ঠিক মতো করতে পারে, বিশুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারে। এইটা করার পরে আপনি আনুষঙ্গিক শিখান। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ফাকিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান অর্জন করে। যারা দ্বীনি ইলম অর্জন করে, দ্বীনি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, তাদের জন্য এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই প্রার্থনা করে, দোয়া করে। এমনকি পানির মধ্যে যে মাছ আছে, মাছ পর্যন্ত দোয়া করে। এমনকি গর্তে যে পিপিলিকা আছে, এই পিপিলিকাও দোয়া করে তার জন্য। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে প্রকৃত আলেম হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে, খাদেম হিসাবে কবুল করুন। আল্লাহ, যে সমস্যাগুলো আমাদের দেশে চলছে, নানা ধরনের সমস্যা, এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করার মতো একটা পরিবেশ আল্লাহ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ এই করোনা নামক যে বিপদটা, মুসিবতটা আমাদের মধ্যে চেপে আছে, আল্লাহ তুমি এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর রাস্তায়, সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। আজকে আপনি ভাবতে পারবেন এই বাংলাদেশে মুসলিমরা মসজিদ ভেঙে দিচ্ছে। জি জি, দিচ্ছে না? মসজিদ ভেঙে দিচ্ছে, লাঠি সোটা দিয়ে ভেঙে দিচ্ছে। কি দিয়ে বুঝাবেন? অথচ এই বাংলাদেশে যারা ধর্মকর্ম টোটালি মানে না, তাদেরও মসজিদ আছে। শিয়াদের মসজিদ আছে, শিয়াদের মসজিদ বাংলাদেশে আছে, শিয়াদের মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ আছে, বা আরো বিভিন্ন তরিকার মসজিদ আছে। সেগুলো সমস্যা নয়। সহি আকীদার মসজিদ ভাঙিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। এটা একটা দুটা নয়, মাঝে মাঝে ঘটনাগুলো ঘটছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে, এগুলো শক্ত হাতে দমন করুন, না হলে আপনাদেরও মরতে হবে। মরণ কাউকে ছাড় দিবে না, সেদিন কিন্তু বিচারের মাঠে ঠিকই ঠেকে যেতে হবে। বাহুবল দিয়ে বা আর কোন বল দিয়ে কেউ রক্ষা পাবে না। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন এবং সুন্নাহ কাজ করছেন, দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। যারা কোরআন এবং সুন্নাহ জীবন যাপন করার চেষ্টা করছেন সে আলোকে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। পরিশেষে দু একটি আপনাদের ঘোষণা আর কি। মুক্তারুল ইসলাম রাজু 20 বস্তা কি সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা আহলিকা ওয়া মালিক। আনসার আলী 1000 টাকা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু। আতাউর রহমান 500 টাকা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা আহলিকা ওয়া মালিক। তাইফুর রহমান 1000 টাকা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা আহলিকা ওয়া মালিক। আতাউর রহমান 2000 টাকা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা আহলিকা ওয়া মালিক। আবুল কাসেম 1100 টাকা।